প্রিয় দর্শক, চ্যানেল 16 পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে একজন দুর্ধর্ষ আসামির কথা বলবো, দুর্ধর্ষ খুনির কথা আপনাদের সাথে শেয়ার করব। আর সেই দুর্ধর্ষ খুনি হচ্ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া, এবং তাকে গ্রেফতার করে সরকার তার একটা সাফল্যের পরিচয় দিয়েছে। কারণ এই দুর্ধর্ষ সন্ত্রাসী নুসরাত ফারিয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে বেড়াচ্ছেন। এতদিন তাকে গ্রেফতার করা যায়নি, এতদিন তিনি দেশের বাইরেও গিয়েছেন বিভিন্ন সময়, কিন্তু তাকে গ্রেফতার করতে সরকার সক্ষম হয়নি। দীর্ঘ 9 মাস অপেক্ষার পর এই সন্ত্রাসী খুনি নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে এবং তাকে এখন কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। তার কী ধরনের শাস্তি, এবং সেই মামলায় আরও 258 জন আসামি আছে। একজনকে খুনের চেষ্টা করেছে নুসরাত ফারিয়ার মামলার নাম্বার হচ্ছে 207। আবার কেউ কেউ বলছেন যে এত দুর্ধর্ষ সন্ত্রাসী নুসরাত ফারিয়া খুনের সময় তিনি কিন্তু দেশের বাইরে চলে গেছেন, অর্থাৎ কানাডাতে ছিলেন। দুর্ধর্ষ সন্ত্রাসীরা কিন্তু এরকমই করে, তারা যখন কোনো একটা খুন করে বা খুনের পরিকল্পনা আগে করে থাকে, নুসরাত ফারিয়াও সেটা করেছেন। হত্যার চেষ্টা। কারণ আগে থেকেই জুলাই আগস্টের আগে থেকে প্ল্যান করে হত্যার ছক এঁকে তিনি কিন্তু জুলাই আগস্টে কানাডা চলে গেছেন। অসাধারণ, মানে দুর্ধর্ষ খুনি ছাড়া এটা তো চিন্তাই করা যায় না। আমরা বিভিন্ন সময় পৃথিবীর বিখ্যাত খুনিদের কথা শুনি না, তাদের পাসপোর্ট আছে, তিনি তো দেশেই ছিলেন না, তিনি কীভাবে খুন করলেন? বড় বড় সন্ত্রাসীরা তাই করে। নুসরাত ফারিয়াও সেই কাজটি করেছেন। এখন পত্রপত্রিকায় আমরা জেনেছি যে এই দুর্ধর্ষ সন্ত্রাসী নুসরাত ফারিয়া, খুনি নুসরাত ফারিয়া তখন কানাডায় ছিলেন। অসাধারণ, মানে এই খুনির যদি উপযুক্ত বিচার না হয় তাহলে তো সরকারের একটা বিরাট ব্যর্থতা। আরও একজন খুনির কথা আপনাদেরকে এখন শোনাবো, আরেক দুর্ধর্ষ সন্ত্রাসী নুসরাত ইমরোজ তিশাও সন্ত্রাস করেছে, খুন করেছে, নুসরাত ফারিয়াও করেছে। নুসরাত ফারিয়া যেসব চলচ্চিত্র নাটকে অভিনয় করেছে সেই সব চলচ্চিত্রের নাটকেও কিন্তু এরা বিভিন্ন সন্ত্রাসের মেসেজ দিত। বিশেষ করে মুজিব একটি জাতির ইতিহাস, সেই চলচ্চিত্রে অভিনয় করে বহু মানুষকে খুন করার ইঙ্গিত নুসরাত ফারিয়া দিয়েছে, কারণ সেই শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছে। আরও একজন খুনের বিভিন্ন ইঙ্গিত দিয়েছে, সেটা হচ্ছে নুসরাত ইমরোজ তিশা, আমাদের মহান উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সাহেবের ওয়াইফ। তিনিও বেগম মুজিব চরিত্রে অভিনয় করে এমন একটা বিশাল ব্যাপার। ইনার পিছনে অবশ্যই তার ফ্যামিলির অনেক বড় সাপোর্ট আছে, এবং অবশ্যই বঙ্গবন্ধু যে সকল কাজ করেছেন, যেভাবে এগিয়ে গিয়েছেন, ওনার স্ত্রীর যদি সাপোর্ট না থাকতো আসলে কেউই এত এগিয়ে যেত না। সো সেটাই দেখানো হয়েছে এখানে। এটা আসলে আমরাও জানতাম না। আমরা যখন বই পড়েছি কিংবা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে ওনাদের 2 বোনের কাছ থেকে ওনার মায়ের কথা জেনেছি, তখন আমরা একটু সারপ্রাইজড হয়েছিলাম যে ওই যুগে এমন একটা মানুষ বঙ্গবন্ধুর স্ত্রী হিসেবে পাশে দাঁড়িয়ে আছে, বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়ে আছে, যে এতটা স্ট্রং, এতটা বুদ্ধিমত্তা রাখেন এবং এতটাই গোছানো একজন মানুষ। প্রত্যেকটা আছে না যে শি ইজ আ ওম্যান অফ পাওয়ার, যে পলিটিক্সও বোঝে, সংসারও বোঝে, কিভাবে কোন মানুষের সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে। অর্থাৎ শেখ হাসিনার কথা বলছে। উনি ওই যে মুজিব একটি জাতির ইতিহাস, এই চলচ্চিত্রে অভিনয় করার পরে বেগম মুজিবের চরিত্রে অভিনয় করেছে। সেই বেগম মুজিব কেমন ছিলেন ওই শেখ হাসিনা, শেখ রেহানা এদের কাছ থেকে তিনি জেনেছেন, এবং বঙ্গবন্ধু কেমন ছিলেন সেখান থেকে তিনি জেনেছেন, এবং জেনে কিভাবে খুন করতে হবে মানুষকে এই নুসরাত ইমরোজ তিশা সেই কথাগুলো ওই যে মুজিব একটি জাতির ইতিহাস এই চলচ্চিত্রে তিনি বলেছেন। এবং কেউ কেউ ধারণা করছেন নুসরাত ফারিয়ার মতন নুসরাত ইমরোজ তিশাও খুব তাড়াতাড়ি গ্রেফতার হয়ে যাবেন, কারণ তার অভিনীত চলচ্চিত্র নাটকের মাধ্যমে তিনি ওই যে ছেলে মেয়েদেরকে সন্ত্রাসকরণে উদ্বুদ্ধ করেছিলেন। মুজিব একটি জাতির ইতিহাস এই চলচ্চিত্রটি হলো মানে এই চলচ্চিত্রের মধ্যেই উনি বেশি বলছেন খুন করার জন্য, কাজে তিনিও গ্রেফতার হয়ে যাবেন। তো গ্রেফতার আতঙ্কে আছেন এখন। ফারুকী সাহেবও দুশ্চিন্তার মধ্যে আছেন যে কি করলো, কি হলো। এবং ফারুকী সাহেবের এটা একটা ব্যর্থতা, এবং নুসরাত ইমরোজ তিশার দুঃসাহস। কারণ এই বেগম মুজিব চরিত্রে, এই সন্ত্রাসী খুনি বেগম মুজিবের চরিত্রে অভিনয় করার জন্য তিনি ফারুকী সাহেবের সাথে আলাপও করেন নাই।
তার মানে ফারুকী সাহেবের অজান্তে তিনি একটা চরিত্র অভিনয় করে মানুষকে খুনে উদ্বুদ্ধ করেছেন। তারা বলা হয় নুসরাত ফারিয়ারও একই কেস। সো বিপদ থেকে উদ্ধার পাওয়া খুব দুষ্কর হবে। কাজেই আমরা সরকারের সাফল্যে, সরকারের কৃত্যের জন্য মানে অসাধারণ না, সন্ত্রাসী খুনিদেরকে যেভাবে সরকার গ্রেফতার করছে, এবং এই সন্ত্রাসীরা মাস্টার মাইন্ড, এরা কিন্তু খুনের সময় দেশে থাকে না, খুবই ঠান্ডা মাথায় খুন করে থাকে। নুসরাত ফারিয়া তার উপযুক্ত প্রমাণ। জুলাই আগস্টে খুনের প্ল্যান করে নুসরাত ফারিয়া কানাডায় চলে গেছে, তার পাসপোর্ট আদালতে আইনজীবী উপস্থাপন করেছে। সো আরও এরকম খুনের চেষ্টা যারা করেছে, মাস্টার মাইন্ড যারা ছিল খুনের, তাদেরকে সরকার অচিরেই গ্রেফতার করবে, এবং বাংলাদেশে আরও অনেকগুলো কারাগার তৈরি করতে হবে, যাতে করে এই সরকারের যখন আবার পতন হবে এদের সবাইকে তো আবার কারাগারে নিতে হবে। এই একটা মুশকিল। আরও অনেকগুলো কারাগার দেশে স্থাপন করা এই সরকারের দায়িত্ব, না হলে ওনারা কোথায় যাবেন? কারণ আরেকটা এয়ার কন্ডিশন কারাগার যদি এই সরকার তৈরি করে, তাহলে পরবর্তী সরকার যারা আসবে তারা এই সরকারকে এয়ার কন্ডিশন কারাগারে রাখবেন। অর্থাৎ কি জানা, ওই যে কারাগারে যে ডিভিশন দেওয়া হয়, ডিভিশন দিয়ে কারাগারে রাখবেন, সেই চেষ্টা সরকার করবেন। আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে নিশ্চয়ই সেটা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা সেটা বাস্তবায়ন করবেন, এবং মোস্তফা ফারুকী সাহেব সেখানে এয়ার কন্ডিশনিং কীভাবে হবে সেটি তদারক করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। এই নুসরাত ফারিয়া এখন কাশিমপুর কারাগারে আছে, তবে কাশিমপুর কারাগারের চতুর্দিকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কারণ এই দুর্ধর্ষ সন্ত্রাসী খুনি নুসরাত ফারিয়া যে কোনো সময় আদালত টপকে হয়তো আবার অন্য কোনো দেশে চলে যেতে পারেন, এবং সেটা হবে সরকারের ব্যর্থতা। তো সরকার সেটার জন্য খুব চেষ্টা করছে যাতে নুসরাত ফারিয়া কোনোভাবেই বাংলাদেশ ত্যাগ করতে না পারে। আদালত না, জেলখানার দেয়াল প্রাচীর টুপকে যদি পালিয়ে যায়, কিন্তু দেশের ভিতরে তাকে আবার গ্রেফতার করবে সরকার, এবং সেই চেষ্টা সমস্ত বর্ডার ক্লোজ করা হয়েছে, এয়ারপোর্ট ক্লোজ করা হয়েছে। নুসরাত ফারিয়া নামে এই চেহারার কোনো মেয়েকে যদি দেখে, তাকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। কত রঙ্গ জানো রে মানুষ, কত রঙ্গ জানো। ধন্যবাদ।